ভোটের দিন ঘোষণার আগেই প্রথম প্রার্থী তালিকা বিজেপির পর্দার তালিকায় বাংলার কুড়ে। কাঁথি ও আলিপুরদুয়ারে প্রার্থী বদল। কাঁথির প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, আলিপুরদুয়ারে জন বার্লার বদলে মনোজ টিগ্গা। লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকায় বাংলার 4 বিজেপি বিধায়ক। লোকসভা ভোট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। 195 জনের তালিকায় বাংলার 20। বহু বছর ধরে কাঁথির সাংসদ শিশির অধিকারী, এবার সেই কাঁথিতে আর এক অধিকারীকেই প্রার্থী করল বিজেপি। নিউজ 18 বাংলার খবরেই সিলমোহর। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পদ্মপ্রার্থী শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। প্রথম তালিকায় মূলত পুরনোদের ওপরেই আস্থা রেখেছে মোদী শাহের দল, তবে বাদ গেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আলিপুরদুয়ার আসনে তার জায়গায় বিজেপি প্রার্থী করেছে বিধায়ক মনোজ টিগ্গাকে। লোকসভার টিকিট পেয়েছেন বিজেপির আরও 3 বিধায়ক। মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ, মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী এবং ঘাটালে হিরণময় চট্টোপাধ্যায়। ঘাটালের বর্তমান সাংসদ অভিনেতা দেব তৃণমূল এবারেও তাকে টিকিট দিলে ঘাটালে অভিনেতা বনাম অভিনেতার লড়াইয়ের সম্ভাবনা। এবারও বালুরঘাটে প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কোচবিহারে নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় সুভাষ সরকার, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ। রানাঘাট থেকে এবারেও টিকিট পেয়েছেন জগন্নাথ সরকার। বনগাঁ থেকে আবার পদ্মপ্রার্থী বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর। হুগলি থেকেই লড়বেন লকেট চট্টোপাধ্যায়। যাদবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিজেপি এবার টিকিট দিল ভোজপুরি গায়ক পবন সিংকে। নিউজ 18 বাংলা। 42 सीटों पर कमल खिलना चाहिए। বিজেপির হেভি ওয়েট প্রার্থীদের নাম ঘোষণা। বারাণসী থেকে প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীনগর থেকে প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিদিশা থেকে প্রার্থী শিবরাজ সিং চৌহান। আর কোটা থেকে প্রার্থী লোকসভার অধ্যক্ষ ওম बिरला। वाराणसी से माननीय प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी, अरुणाचल प्रदेश किरण रिजिजू, नॉर्थ ईस्ट उत्तर पूर्वी दिल्ली मनोज तिवारी, गांधीनगर माननीय अमित शाह जी, गोड्डा श्री निशिकांत दुबे, गुना ज्योतिरादित्य सिंधिया, विदिशा शिवराज सिंह चौहान, बीकानेर अनुसूचित जाति आरक्षित अर्जुन राम मेघवाल, अलवर भूपेंद्र यादव, कोटा श्री ओम बिरला, त्रिपुरा वेस्ट श्रीमान विप्लव कुमार देव, मथुरा हेमा मालिनी, आगरा सत्यपाल सिंह बघेल, उन्नाव साक्षी महाराज, लखनऊ माननीय राजनाथ सिंह जी, अमेठी श्रीमती स्मृति ईरानी, फतेहपुर साध्वी निरंजन ज्योति। 195 প্রার্থীর মধ্যে 28 জন মহিলা। বিজেপির প্রার্থী তালিকায় 14% মহিলা। আর পদ্ম শিবিরকে কটাক্ষ শান্তনু সেনের। 195 सीट्स का निर्णय हुआ, उसमें माननीय प्रधानमंत्री जी वाराणसी से चुनाव लड़ेंगे। 34 केंद्रीय मंत्री एवं राज्य मंत्री, इनके नाम इस सूची में 195 में है। एक लोकसभा अध्यक्ष जी का नाम भी है और 2 पूर्व मुख्यमंत्री। ऐसे 195 में उम्मीदवारों के नाम है। 28 हमारी मातृशक्ति है। 50 से कम उम्र वाले 47 युवा उम्मीदवार, अनुसूचित जाति शेड्यूल कास्ट 27, शेड्यूल ट्राइब 18, पिछड़ा वर्ग ओबीसी 57। 20টা প্রার্থী বাংলায় ঘোষণা করলো, তার মধ্যে 3 জন মহিলা। সামগ্রিকভাবে 195 জন প্রার্থী আজকে ঘোষণা করেছে, তার মধ্যে মাত্র 28 জন মহিলা। গতবারে ভারতবর্ষের লোকসভায় বিজেপির মহিলা ছিল 13%, এবার এখনো অবধি যা ট্রেন তাতে দেখা যাচ্ছে সেটা 14%। এরা নারী শক্তির কথা বলছে, এরা পার্লামেন্টে বিল আনছে মহিলা কনজারভেশনের, মহিলা রিজার্ভেশনের।
আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় যে 4 জনকে পাঠালেন তার মধ্যে 3 জন মহিলা। এই বাংলা বিদ্বেষী বিজেপির মুখোশটা খুলে গেছে, তাই তারা যাই করুক বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করে আসছে বিগত নির্বাচনগুলোতে, আগামী দিনেও তারা এই প্রত্যাখ্যানই করবে। ভোট প্রচারে অভিষেক 14 মার্চ থেকেই শুরু অভিষেকের জনগর্জন সভা। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে সভা অভিষেকের। 14 মার্চ জলপাইগুড়িতে অভিষেকের সভা, আর 16 মার্চ অভিষেকের সভা নারায়ণগড়ে। 18 মার্চ করবেন গঙ্গারামপুরে সভা। 20 মার্চ বসিরহাটে রয়েছে অভিষেকের সভা। 22 মার্চ পূর্ব বর্ধমানে সভা করবেন অভিষেক। 10 মার্চ ব্রিগেডে দিয়ে শুরু জনগর্জন সভা। ভোট প্রচারে তৃণমূলের টার্গেট কেন্দ্রীয় বঞ্চনা। প্রতি সভায় 1 লক্ষ করে জমায়েতের টার্গেট। গিরির ওপর হামলার 55 দিন পর গ্রেপ্তার। এতদিন নাকি সন্দেশখালীরই বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান। জেরায় চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। শেখ শাহজাহান, অনেকে বলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডি। সেই ঘটনায় বৃহস্পতিবার ভোর রাতে মিনাখা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। ভবানী ভবনে এখন দফায় দফায় শাহজাহানকে জেরা করছে সিআইডি। এতেই চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। 5ই জানুয়ারি থেকে বেপাত্তা ছিলেন শাহজাহান। কোথায় শাহজাহান? এ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। মাঝে শোনা যায় হয়তো বাংলাদেশে পালিয়েছেন শাহজাহান, কারণ তার বাড়ির খুব কাছেই বাংলাদেশ সীমান্ত। এবার সিআইডি সূত্রে খবর, জেরার মুখে শাহজাহান নাকি জানিয়েছেন এতদিন সন্দেশখালীরই বিভিন্ন এলাকায় ছিলেন তিনি। শাহজাহান নাকি এও বলেন ইডির উপর হামলার পরই বাড়ির কাছে নিজের ভেড়ি এলাকায় অনুগামীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে অনুগামীদের বলে দেওয়া হয় এরপর কি কি করতে হবে। কেউ কিছু জানতে চাইলে কি কি বলতে হবে সেটাও বলে দেওয়া হয় অনুগামীদের। এরপরই বাড়ি ছাড়েন শেখ শাহজাহান। সন্দেশখালীতেই এক একজন বিশ্বস্ত অনুগামীদের বাড়িতে থাকতে শুরু করেন। এক জায়গায় বেশি দিন থাকতেন না শেখ শাহজাহান। পরিবারের সদস্যদের বড় মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন তিনি, যার কিছুদিন আগেই বিয়ে হয়েছে। এভাবেই গ্রেপ্তারির আগে পর্যন্ত সন্দেশখালীরই বিভিন্ন এলাকায় নাকি গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান। নিউজ 18 বাংলা। 7 বছর আগে চালু হয়েছে জল প্রকল্প, কিন্তু রিজার্ভের কাজ মাঝপথেই থমকে গেল। তাই জলের সমস্যাও মেটেনি। চরম দুর্ভোগে ঘাটালের একাধিক গ্রাম। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানেই মোহনপুর গ্রাম পঞ্চায়েত। 2016-এ এই এলাকাতেই বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে উদ্যোগ নেয় জনস্বাস্থ্য কারিগরি দফতর। প্রকল্পের নাম জল জীবন মিশন। বরাদ্দ করা হয় 6 কোটি 24 লক্ষ টাকা। এই কাজের বরাদ পায় এক ঠিকাদার সংস্থা। জল প্রকল্প চালু হয়েছে, কিন্তু চালু হয়নি রিজার্ভার। অভিযোগ, এর জেরে উঁচু এলাকায় বাড়ি বাড়ি জল পৌঁছয় না। 2016 পেরিয়ে এখন 2024, আজও রিজার্ভারের কাজ শেষ হয়নি। অভিযোগ, ঠিকাদারের গড়িমসির কারণেই এই দুর্ভোগ। এ নিয়ে অবশ্য তিনি কোনো কথা বলতে চাননি। জলের ট্যাঙ্কটা এখন অব্দি চালু হয়নি। এই পাম্প থেকেই জল যাচ্ছে, আর উঁচু জায়গাগুলো জল পৌঁছাচ্ছে নি। মানে এটা যত তাড়াতাড়ি মানে ফিনিশ করার দায়িত্ব প্রশাসন বা সরকারের, কিন্তু এখন অব্দি করছে নি, এরা কেউ গুরুত্বই দিচ্ছে নি। যেখানে একটা কানেকশন সেখানে 3টে-4টে করে কানেকশন হয়ে গেছে। কে তলাবাড়ি পাওয়াচ্ছে, কে গাছ পাওয়াচ্ছে। যদি ট্যাপ বন্ধ না করে, সবসময় খোলা থাকে, তাহলে জল উঁচু গুলো যাবে কি করে? জলের ট্যাঙ্কি কিছু সমস্যা নেই, পাইপটা ঝুলানো হয়নি। পাইপ ঝুলালে হলে চলবে। কন্ট্রাক্টর জানে, অফিস জানে। এজেন্সি সরাসরি গিয়ে কাজ শুরু করে দেন, প্রধানের সঙ্গে যোগাযোগ করেন না। এই টোটাল কোঅর্ডিনেশনের অভাবের জন্য এই কাজগুলো সমস্যা হয়ে যাচ্ছে। আমি এসডিও সাহেবকে বলবো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচই কে বলবো, দ্রুত বিষয়টি যাতে দেখা হয়। দীর্ঘ কয়েক বছর ধরে নাকি কাজ চলছে। এজেন্সি যদি ঠিকমতো না কাজ করে, সেই এজেন্সির এগেনস্টেও কিন্তু স্ট্রং অ্যাকশন নেওয়ার কথা আমি বলবো। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পঞ্চায়েতের কাছে পুকুরে পড়ে রয়েছে বস্তা বস্তা সরকারি সার, বীজ, কীটনাশক এবং পোশাক। আর এই নিয়ে রাজনৈতিক তরজা বাঁকুড়ার হামিরহাটিতে। গোটা বিষয়টি তদন্তের আশ্বাস মহকুমা শাসকের। বাঁকুড়ার সোনামুখীর হামিরহাটি গ্রাম পঞ্চায়েতে লাগোয়া পুকুর থেকে মিলল সরকারিভাবে সরবরাহ করা বস্তা বস্তা সার, কীটনাশক, বীজ এবং শিশুদের পোশাক।
হঠাৎ আমরাও দেখে মানে নিজেদের খুব খারাপ লাগছে যে আমরা এইসব জিনিসগুলো চাষিদের হাতে তুলে না দিতে পেরে আর এগুলো আজকে পুকুরের জলে ফেলে নষ্ট করা হয়েছে। পঞ্চায়েতের প্রধানকে ধিক্কার জানাই, হামিরহাটি গ্রাম পঞ্চায়েতকে ধিক্কার জানাই। ওদিকে জানানোর পরে বলছে যে বিশ্বাস আসছে, বিশ্বাস অন্য জনকে দেওয়া হচ্ছে, আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমাদের অন্য জায়গা থেকে কিনে আমাদেরকে চাষ করতে হচ্ছে, তাতে আমাদের অসুবিধা হচ্ছে। এই সার্ভিসগুলো পেলে আপনারা উপকৃত হতেন? হ্যাঁ, হতাম। তার ঘটনার পর থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য কর্মকর্তারা মুখে কুলু পেটেছেন। নিজেদের দুর্নীতি ঢাকতে গরিব চাষিদের বঞ্চিত করে ওই সার, বীজ, কীটনাশকে ফেলে দিয়েছে পুকুরে, এমনটাই দাবি বিজেপি বিধায়কের। এরকম অভিযোগ যদি সত্যি হয় আমরা তদন্ত করে দেখব এবং অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেব। এইভাবে কি ফেলে রাখা উচিত হয়েছে জিনিসগুলো? না, একদমই না। তো কি হয়েছে সেটা বিষয়ে তদন্ত করে দেখা হোক, তারপরে কিছু বলা যাবে। তবে রাজ্য সরকারকে বদনাম করার জন্যই এই চক্রান্ত, দাবি তৃণমূলের। যদি এই ব্যাপারটা আমি জানি না, খোঁজ নিয়ে দেখব। তো বিরোধীরা তো চারিদিকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে আমাদের দিদির বদনাম করার জন্য, তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য। তো এই বদনামে কিছু এসে যাবে না, মানুষ এসব বিশ্বাস করবে না। এটা একটা ষড়যন্ত্রমূলক কিছু হতে পারে আমার মনে হয়। তো এতে কিছু ফায়দা করতে পারবে না বিরোধী, মিথ্যা অপপ্রচার, এটা ষড়যন্ত্র। নামি ব্র্যান্ডের নাম ভাড়িয়ে নিম্নমানের চাল বিক্রির অভিযোগ। উত্তর দিনাজপুরের ইসলামপুর ও রায়গঞ্জে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হলো 500 প্যাকেট নিম্নমানের চাল। ইসলামপুরের রামগঞ্জ 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য বিমল আগরওয়ালের চালের গুদাম এবং দোকানে অভিযান চালানো হয়েছিল। নমুনা দেখেন, এটা মানুষ খেলে মানুষের ক্ষতি হবে, সাধারণ মানুষের পেটে যদি এটা যায়, এটা দেখেন কি হবে। এটা হচ্ছে উনি ডুপ্লিকেট মাল প্যাকেট করছিল, সেই অবস্থায় আমরা এসে মানে থানার পুলিশ এসে ধরে প্যাকিং অবস্থায়। এই দেখেন ডুপ্লিকেট মাল, দেখেন কি ডুপ্লিকেট আছে। আপনার কোয়ালিটি নিয়ে আসেন, আপনার মালটা নিয়ে আসেন না, আপনার অরিজিনাল মালটা নিয়ে আসেন, আপনার অরিজিনাল মাল কোনটা নিয়ে আসেন, এটা মাল মিলান। যদি এক না হয় তো আপনি আমার ধরে নিয়ে চলেন, যদি সেম মাল না হয়। যদিও নিম্নমানের চাল বিক্রির অভিযোগ মানতে নারাজ বিমল। না, 1.5-2 মাস আগে আমি মাল নিয়েছিলাম, এনার সঙ্গে সৌদা হয়েছিল, উনি আমাকে টাকা পাইতো মোটামুটি 20 লাখ টাকা। তার মধ্যে ওনাকে আমি 2 গাড়ি পেমেন্ট ওনাকে দিয়ে দিছি, তার মধ্যে 1 লাখ টাকা আমি 2 দিন আগে পাঠালাম এনাকে অ্যাকাউন্টে। যদি আপনি টাকা না দেন তাহলে আপনাকে মাল আমি ওখান থেকে উঠাই নিয়ে চলে যাবো ডুপ্লিকেট করে। আমাকে ফাঁসানো হচ্ছে না, জবরদস্তি ফাঁসাচ্ছে। আমি টাকা দিব ওনাকে, না করছি কি